দুনিয়ার সফলতা নিয়ে কুরআনুল কারিমে বিভিন্ন আয়াতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কুরআন দুনিয়ার সফলতাকে সাময়িক ও পরীক্ষা হিসেবে উল্লেখ করেছে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পরকালীন সফলতাকে প্রধান সফলতা হিসেবে চিহ্নিত করেছে। তবে বৈধ উপায়ে দুনিয়ার সফলতা অর্জন করাও উৎসাহিত করা হয়েছে। জেনে রাখো, দুনিয়ার জীবন তো কেবল খেলা, ক্রীড়া, সভা, তোমাদের পরস্পরের মধ্যে গর্ব করা এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে অধিক হওয়ার প্রতিযোগিতা। আল্লাহ তোমাকে যেমন দান করেছেন তেমনি তুমি আখিরাতের জন্য কিছু প্রস্তুতি নাও। তবে দুনিয়া থেকেও তোমার অংশ ভুলে যেও না। কেউ যদি জাহান্নাম থেকে রক্ষা পায় ও জান্নাতে প্রবেশ করে তবে সেই সফল। দুনিয়ার জীবন তো এক ধোঁকার বস্তু। নিশ্চয়ই সফল তারা যারা ঈমান এনেছে এবং নিজেদের নামাজে বিনয়ী। সফলতার মানদণ্ড হিসেবে ঈমান ও নামাজকে চিহ্নিত করা হয়েছে। কুরআন অনুযায়ী দুনিয়ার সফলতা যদি আল্লাহর বিধান অনুসরণ করে অর্জিত হয় এবং তা আখিরাতের সফলতার পথে সহায়ক হয় তাহলে তা প্রশংসনীয়। কিন্তু শুধু দুনিয়ার সফলতার পিছনে ছুটে আখিরাতকে ভুলে গেলে তা প্রকৃত ব্যর্থতা। আল্লাহ তাআলা কুরআনে বারবার দুনিয়া ও আখিরাত উভয়ের সফলতার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি আমাদের শিখিয়েছেন দুনিয়ার জীবন হলো পরীক্ষা আর প্রকৃত সফলতা হলো আখিরাতে জান্নাতে প্রবেশ করা। তবে দুনিয়াকেও একেবারে ত্যাগ করতে বলেননি, বরং ভারসাম্য বজায় রাখার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তোমাকে যেমন দান করেছেন তেমনি তুমি আখিরাতের জন্য প্রস্তুতি নাও, কিন্তু দুনিয়া থেকেও তোমার অংশ ভুলে যেও না। এখানে দুনিয়াবি সফলতা ত্যাগ না করে আখিরাতের জন্য প্রস্তুতির আহ্বান করা হয়েছে। যে জাহান্নাম থেকে রক্ষা পেল এবং জান্নাতে প্রবেশ করলো সেই সফল। আর দুনিয়ার জীবন তো এক ধোঁকার বস্তু। আল্লাহ স্পষ্ট বলেছেন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং প্রকৃত সফলতা আখিরাতেই। দুনিয়ার সফলতা বৈধ, তবে তা আখিরাত ভুলে অর্জন করা যাবে না। আখিরাতের সফলতা হলো চূড়ান্ত লক্ষ্য, যার জন্য ঈমান, সৎ আমল এবং আল্লাহর নির্দেশ মেনে চলা অপরিহার্য। সর্বোত্তম প্রার্থনা হলো দুনিয়া ও আখিরাত উভয়ের কল্যাণে কামনা করা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। তিনি উভয় জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে শিখিয়েছেন, যাতে একজন মুসলমান দুনিয়াও সফল হয় এবং আখিরাতেও মুক্তি পায়। বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে, আর অক্ষম সেই ব্যক্তি যে নিজের নফসের অনুসরণ করে এবং শুধু আশা পোষণ করে কিন্তু কোনো কাজ করে না। যদি আল্লাহর কাছে দুনিয়ার মূল্য একটি মশার ডানার সমান হতো তবে তিনি কোনো কাফেরকেও এক ঢোক পানিও দিতেন না। বোঝানো হয়েছে দুনিয়া ক্ষণস্থায়ী ও তুচ্ছ, আসল সফলতা আখিরাতে। তোমার প্রভুরও তোমার প্রতি অধিকার আছে, তোমার দেহেরও অধিকার আছে, তোমার স্ত্রীরও তোমার প্রতি অধিকার আছে। সুতরাং প্রত্যেকের হক আদায় করো। এখানে ভারসাম্যপূর্ণ জীবনযাপন করে দুনিয়ায় সফল হওয়া এবং আল্লাহর হক আদায়ের মাধ্যমে আখিরাতে সফল হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। প্রকৃত ধনী সে নয় যার প্রচুর সম্পদ আছে, বরং প্রকৃত ধনী সে যে আত্মার দিক দিয়ে ধনী অর্থাৎ তুষ্ট থাকে। দুনিয়ার সুখ শুধু সম্পদের মধ্যে নয়, বরং আত্মতৃপ্তি ও আল্লাহর সন্তুষ্টিতে। মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নাও, এটি প্রকৃত সফলতা। ভারসাম্যপূর্ণ জীবনযাপন করো যেন উভয় জগতে সফল হওয়া যায়।